জানেন কি, এক সময় কুকুর ও বিড়াল পরম বন্ধু ছিল। কিন্তু কিউবারে প্রাচীন লোককাহিনীর অনুসারে কোনো চরম সত্যের কারণে তারা চিরশত্রুতে পরিণত হলো বা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কুকুর ও বিড়ালের আড়ি। আজ থেকে বহু বছর আগের কথা। আমাদের চেনা এই পৃথিবীতে তখন অনেক কিছুই অন্যরকম ছিল। আপনি কি জানেন, আজ আমরা যে কুকুর আর বিড়ালকে দেখলে একে অপরের পিছনে তাড়া করতে দেখি, তারা একসময় পরম বন্ধু ছিল। হাট, ঠিকই শুনেছেন। কিউবার এক প্রাচীন লোককাহিনী আমাদের জানায় যে একসময় কুকুর আর বিড়াল একই ছাদের নিচে ভাই ভাইয়ের মতো বসবাস করত। তারা একসাথে খেলতো, একসাথে শিকার করত, আর বনের এক বড় চাষির কুটিতে শান্তিতে দিন কাটাত। চাষির ছিল বিষম গরিব, কিন্তু মনটা ছিল তার সোনার চেয়েও খাঁটি। সে নিজের জল টেনে চাষ করত, আর ঘরে যা সামান্য খাবার জুটত তাই দুই বন্ধুর সাথে ভাগ করে খেত। কুকুর আর বিড়ালও তাদের মালিককে খুব ভালোবাসত, কিন্তু এই সুখের দিন আর বেশি দিন টিকল না। এক বছর কিউবায় এক ভয়াবহ খরা দেখা দিল। মাঠের ফসল সব শুকিয়ে কাঠ হয়ে গেল। বড় চাষের ঘরে একটা দানা চালও রইল না। তিনজনে মিলে না খেয়ে দিন কাটাতে লাগলো। চাষির এই কষ্ট সহ্য করতে না পারে কুকুর আর বিড়াল ঠিক করলো তারা বনের গভীরে গিয়ে খাবার খুঁজবে। বনের ভেতরে খুঁজতে খুঁজতে তারা এক বড় জাদুঘরের দেখা পেল। চাষির সততার কথা জাদুঘর আগে থেকে জানত। সে কুকুর আর বিড়ালের আনুগত্য দেখে মুগ্ধ হয়ে তাদের একটি জাদুকরী চামড়ার কাগজ বা চুক্তিপত্র দিল। এই নাও চুক্তিপত্রটি, এটি যার কাছে থাকবে তার ঘরে কোনো খাবারের অভাব হবে না। তবে মনে রেখো, এই কাগজটি যেন কোনোভাবেই নষ্ট বা চুরি না হয়। যদি এটি একবার হারিয়ে যায় তবে তোমাদের দারিদ্র্য আবার ফিরে আসবে। কুকুর আর বিড়াল আনন্দে নাচতে নাচতে সেই চামড়ার জাদুকরী কাগজ নিয়ে বাড়ি ফিরল। আর অলৌকিকভাবে পরদিন সকাল থেকে চাষির ঘর দামি খাবার, ফলমূল আর সোনায় ভরে গেল। চাষি তো অবাক। সে তার দুই প্রিয় পোষ্যকে বুকে জড়িয়ে ধরল। দিন ভালোই কাটছিল, কিন্তু কুকুর ছিল একটু সরল আর সোজা মনে। সে ভাবল, এই মূল্যবান কাগজটি ঘরে রাখা নিরাপদ নয়, যদি কোনো চোর এসে নিয়ে যায়। সে বিড়ালকে বলল, বিড়াল ভাই, এই কাগজটি আমাদের ভাগ্যের চাবিকাঠি। চলো এটি মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখি, আমি রাত জেগে সেটা পাহারা দেব। কিন্তু বিড়াল ছিল অলস আর চতুর। সে মাটির নিচে নোংরায় থাকতে চাইল না। সে আরামপ্রিয়। বিড়াল তার গোফে তা দিয়ে বলল, আরে না 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 কুকুর ভাই, মাটির নিচে রাখলে ওই পোকায় খেয়ে ফেলবে। তার চেয়ে বরং ঘরের সবচেয়ে উঁচু তাক বা মাটির হাঁড়ির ভিতরে এটাকে লুকিয়ে রাখি। আমি রাতে লাফিয়ে গিয়ে শিলংয়ের উপর বসতে পারি। চোর এলে আশ্রয় দেব। পাহারা দেওয়ার দায়িত্বটা আমার উপর ছেড়ে দেওয়া যায়। কুকুর সরল বিশ্বাসে রাজি হয়ে গেল। বিড়াল সেই চামড়ার চুক্তিপত্রটি ঘরের কোণের এক উঁচু হাড়ির ভিতরে লুকিয়ে রাখল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিড়াল রাতে পায়া দেওয়ার নাম করে কুণ্ডলি পাকিয়ে ঘুমাতো। আর সেই সুযোগে ঘটল এক চরম বিপর্যয়। ঘরের এক কোণে লোভী ইঁদুরের দল থাকত। তারা গন্ধ পেয়ে গেল যে হাড়ির ভিতরে সুস্বাদু চামড়ার কিছু একটা রাখা আছে।
গভীর রাতে যখন বিড়াল নাক ডেকে ঘুমাচ্ছে তখন ইঁদুরেরা মিলে সেই জাদুকরি চামড়ার কাগজটি কুটি কুটি করে কেটে খেয়ে ফেলল। পরদিন সকালে ঘুম থেকে উঠে চাষি দেখল তার ঘরের সমস্ত খাবার আর ধন সম্পদ উধাও। সে আবার আগের মতো গরিব হয়ে গেল। কুকুর চিৎকার করে উঠল, কি সর্বনাশ হলো! বিড়াল ভাই, আমাদের জাদুর কাগজ কোথায়? বিড়াল তখন চোখ ঢলতে ঢলতে লাফিয়ে উঠল শিলংয়ের তাকে। হাড়ের ভিতরে উকি দিতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেখানে শুধু চামড়ার কিছু কুচানো অংশ পড়ে আছে, আর চারপাশ দিয়ে ইঁদুরেরা পাহারা দিচ্ছে। আর চারপাশ দিয়ে ইঁদুরেরা পালাচ্ছে। বোকামি আর অলসতার কারণে জাদুর কাগজটি নষ্ট হতে দেখে কুকুর রাগে অন্ধ হয়ে গেল। সে বিড়ালের দিকে তাকিয়ে গর্জে উঠল, তুমি বিশ্বাসঘাতক! তুমি পাহাড় নামে ঘুমাচ্ছিলে। তোমার অলসতার জন্য আজ আমাদের এই দশা। আমি তোমাকে আজ ছাড়ব না। কুকুর এক লাফে বিড়ালকে ধরতে গেল। বিড়াল ভয়ে প্রাণ বাঁচাতে ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে সোজা গিয়ে উঠল একটি গাছের মগডালে। কুকুর গাছের নিচে দাঁড়িয়ে রাগ ডকমক করতে লাগলো, কিন্তু গাছে চড়ার ক্ষমতা তার ছিল না। গাছের উপর বসে বিড়াল কাঁপতে কাঁপতে নিজের ভুল বুঝতে পারলো, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সেই থেকে কুকুর আর বিড়ালের চিরদিনের মতো আড়ি হয়ে গেল। কিউবার এই চমৎকার লোককাহিনী আমাদের শেখায় যে দায়িত্ব জ্ঞানহীনতা এবং অলসতা কেবল নিজেরই ক্ষতি করে না, প্রিয় বন্ধুর বিশ্বাসও ভেঙে যায়। আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা জোড়া লাগানো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.